শেষ হয়েছে প্রচার প্রচারণা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। উৎসব মুখর পরিবেশে নির্বাচনের আশা সিএসির। ভোট কেন্দ্রের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের। অপপ্রচার ও গুজব ঠেকাতে বিশেষ প্রস্তুতি পুলিশের। সাম্প্রদায়িক অপশক্তি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে বললেন কাদের। জনগণকে ঠেকানোর অপচেষ্টা করছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভীর। এবং নানা হিসাব নিকাশের সমীকরণে জোট মহাজোটের ভোট যুদ্ধ। আওয়ামী লীগ 258 আর বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে 240টি আসনে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া রেজওয়ানা। শুরুতে মার্কুইস পাম্প একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। শেষ হলো একাদশ জাতীয় নির্বাচনের প্রচার। সকাল 8টায় প্রচারের ইতি টানেন প্রার্থীরা। নিয়ম অনুযায়ী ভোটের 48 ঘন্টা আগেই বন্ধ করতে হয় সব ধরনের প্রচার কার্যক্রম। তাই গেল মধ্যরাত পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং আর প্রচারণায় ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। এই সময় বিজয়ী হলে এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আর মাত্র 48 ঘন্টা পার হলে রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে সারা দেশে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রংপুর জেলার 6টি আসনে 844টি কেন্দ্রে 4354 কক্ষে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। রংপুর জেলার 5টি আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। মাত্র একটি আসন রংপুর 3 ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। প্রযুক্তি নির্ভর নতুন এই পদ্ধতিতে প্রস্তুতি সম্পন্নের পর 175 কেন্দ্রে 1023টি কক্ষে যাচ্ছে ইভিএম সামগ্রী। ব্যালট পেপারের পাশাপাশি তাই এবার প্রস্তুত রাখা হচ্ছে পর্যাপ্ত ইভিএম। এদিকে সিলেটের 6টি আসনে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু করেছে আঞ্চলিক নির্বাচন অফিস। বৃহস্পতিবার বেলা 2:30টায় নগরীর মাছিমপুরের নির্বাচন অফিস থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নেন। এগুলোর মধ্যে ব্যালট পেপার, ব্যালট বক্স, অমোচনীয় কালি সহ অন্যান্য সরঞ্জাম রয়েছে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতেও সমান গতিতে চলছে নির্বাচন প্রস্তুতির কাজ। এছাড়া নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক শেষ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তারা। কোনো আতঙ্ক নয়, উৎসব মুখর পরিবেশে ভোট হবে নির্ভয়ে। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ফলাফল ঘোষণার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সিইসি বলেন, ভোট গ্রহণে কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সিইসি। তিনি আরো বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী, সমর্থক, ভোটার সহ সবার সহযোগিতা চেয়েছেন সিইসি। সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থানে থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। কাউকে কোনো রকমের কেউ বাধা বিপত্তি যেন না দেয়। নিজেদের স্বাধীন মতো যার যার ভোট তিনি দিতে পারেন। সংখ্যালঘুদের প্রতি সকলের খেয়াল রাখতে হবে। যারা আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে আছে, যারা স্বাভাবিকভাবে তারা নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যেতে পারে। সানফ্লাওয়ার অয়েল ভোটের গাড়ির খবর। এই মুহূর্তে রাজধানী কাকরাইল থেকে সহকর্মী জাহিদ রহমান আর তেজগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন এহতেরামুল হক। জাহিদ, আমরা যেমনটি বলছিলাম যে আজ তো নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, তো কাকরাইল এলাকার নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন?
আমি এই মুহূর্তে আছি কাকরাইলে। আপনি জানেন যে ভোটের কিন্তু আর মাত্র 42 ঘন্টা বাকি আছে, অর্থাৎ সকাল থেকে যে নিয়ম অনুসারে প্রচারণা সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা আরেকটি জিনিস দেখেছি যে বিভিন্ন স্থানে রাজধানীতে সেনাবাহিনীর টহল সেটি কিন্তু দেখেছি, চেকপোস্ট দেখেছি, অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন স্থানে তাদের যে ক্যাম্প ছিল সেখান থেকে তারা চেকপোস্ট করেছেন। আর ভোট কেন্দ্রগুলো আমরা যেটি দেখেছি সেটি ওইভাবেই রয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ভোট কেন্দ্রগুলো যে প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি অর্থাৎ কক্ষ নির্ধারণ এবং তালিকা করা সেগুলো কিন্তু হবে। আর ইতিমধ্যে প্রার্থীরা কিন্তু তাদের পোলিং এজেন্টের কথা যদি বলি আমি, যে পোলিং এজেন্ট কারা থাকবেন কেন্দ্রে সেটি কিন্তু ইতিমধ্যেই নির্ধারণ করা হয়ে গেছে। আর সব মিলিয়ে যে প্রচারণার কথা সেটি তো নেই বললেই আমি আপনাদেরকে জানিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ভোটের যে ব্যবহার থাকে, অর্থাৎ যে আগ্রহ ভোটারদের মধ্যে সেটি কিন্তু লক্ষ্য করেছি আমি, এবং সেই লক্ষ্য করা দেখেছি যে ভোটাররা ইতিমধ্যে অপেক্ষা করছেন যে আর 42 ঘন্টা পরে তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে তারা ভোট দিবেন, এবং সেই ভোটটি দেওয়ার জন্যই কিন্তু আসলে মূলত তারা অপেক্ষা করছেন। আর রাজধানীর চিত্র আপনি দেখেছেন যে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ যারা বিভিন্ন অঞ্চলে ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের অঞ্চলে চলে গেছেন, অর্থাৎ এখান থেকে যদি বলি ঢাকার বাইরে যারা ছিলেন তারা চলে গেছেন। আর ঢাকাতে যারা আছেন যান চলাচল কিছুটা শিথিল হবে রাত্রে 12টার পর থেকে, এবং ইতিমধ্যেই কিন্তু মোটরসাইকেলও কিন্তু বন্ধ হয়ে রয়েছে। সব মিলিয়ে কিন্তু বলতে গেলে যে এখন ভোটের অপেক্ষায় সবাই অপেক্ষা করছে। সাদিয়া, জাহিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন চলে যাবো এহতেরামের কাছে। এহতেরাম, তেজগাঁও এলাকার নির্বাচনী হালচাল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর একদিন পরেই হবে। আসলে ভোটাররা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন 30 ডিসেম্বরের ভোটের জন্য। আসলে তারা, আপনি জানেন যে এবারে প্রায় 10 বছর পরে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে, যেখানে সব দলেই নির্বাচনে অংশ নিচ্ছেন। এই কারণে কিন্তু আসলে প্রার্থী এবং ভোটারদের মধ্যে বেশ চাঞ্চল্য এবং বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যে আসলে আজকে সকালের পর থেকে নির্বাচনী আনুষ্ঠানিকভাবে প্রচারণা বন্ধ হয়েছে, যে কারণে আমরা লক্ষ্য করেছি যে এখন কিন্তু সব জায়গায় লক্ষ্য করছি যে আসলে প্রার্থী সমর্থকরা সেভাবে মাঠে নেই। তারা এখন আসলে 30 ডিসেম্বরের এই ভোটের জন্য আসলে তাদের যে আনুষ্ঠানিক কাজগুলো রয়েছে সেগুলোই করছে। আপনাকে একটু আমি যদি বলি যে আমি এই মুহূর্তে আছি ঢাকা তেজগাঁও এলাকায়। এটি ঢাকা 12 আসনের আসন, এবং এখানে কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি পুরো আসন জুড়ে ঘুরে লক্ষ্য করেছি যে আসলে আওয়ামী লীগের বা বিএনপির যে প্রার্থীরা রয়েছে তাদের যে নির্বাচনী অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ফাঁকা, কারণ গতকাল মধ্যরাত পর্যন্ত প্রায় পুরো রাত জুড়ে কিন্তু তারা নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন, যে কারণে তারা কিছুটা হলেও আসলে বিশ্রাম নিচ্ছেন এখন। আর এখন জানেন যে আজকে জুমার দিন, জুমার নামাজের কারণে কিন্তু তারা এখন বর্তমানে মাঠে কিছুটা নেই। এবং আপনি যেটা বলছিলেন আইন শৃঙ্খলার কথা, আমরা লক্ষ্য করেছি পুরো ঢাকা শহর জুড়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা কিন্তু র্যাব এবং পুলিশের টহল দেখেছি, সেই সঙ্গে সেনাবাহিনীরও টহল দেখেছি। আর এখানে কিন্তু আপনি জানেন যে 300টি আসনে কিন্তু এবারে প্রায় 1800-এর অধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে 39টি। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু 50 জনের মতন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং সেই সঙ্গে এহতেরাম ও জাহিদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কাকরাইল থেকে জাহিদ রহমান ও তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী এহতেরামুল হক। জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার ও জঙ্গি হামলা ঠেকাতে 1 বছর ধরে কাজ করছে র্যাব, জানালেন মহাপরিচালক বেনজির আহমেদ। অন্যদিকে নির্বাচন সামনে রেখে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ঠেকাতে 999 নম্বরে বিশেষ লাইন খুলেছে পুলিশ সদর দপ্তর। শাহিন হোসেনের ক্যামেরায় আরাফাতুর রহমানের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 1 বছর আগে থেকে প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের 10,000 সদস্য এই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এজন্য সারা দেশে 57টি বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া আর্মি এভিয়েশনের 2টি সহ মোট 4টি হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে তদারকি করবে র্যাবের বিশেষ দল। এ নিয়ে পরিকল্পনার কথা জানালেন মহাপরিচালক। থ্রেট ছিল হচ্ছে, বা এখনো আমরা উড়িয়ে দিব না, সেটা হচ্ছে টেররিস্ট থ্রেট, অবৈধ অস্ত্র ইলেকশন জন্য একটা চ্যালেঞ্জ। আমরা কিন্তু গত 1 বছর ধরে এই অবৈধ অস্ত্র যাতে করে বিস্তার লাভ করতে না পারে সে কারণে দেশব্যাপী কিন্তু আমরা অপারেশন করেছি। নির্বাচন কালো টাকা মুক্ত করতে র্যাবের বিশেষ অভিযানের কথা বললেন বেনজির আহমেদ। তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানালেন সাধারণ মানুষকে। ইলেকশনকে কালো টাকার মাধ্যমে প্রভাবিত করার যে ঘৃণ্য অপচেষ্টা, সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সেটাকে রুখে দেওয়া। কোথাও যদি কোনো ধরনের কোনো কালো টাকার সরাসরি করার অপচেষ্টা কেউ করে, বিতরণ করার চেষ্টা করে, সেটাও আমাদেরকে
সঙ্গে সঙ্গে জানাবো। অন্যদিকে সাইবার জগতে নির্বাচন নিয়ে অপপ্রচার ও গুজব ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে পুলিশ সদর দপ্তর। 24 ঘন্টা নজরদারির পাশাপাশি থাকছে বিশেষ তদন্ত সেল। 999 জাতীয় জরুরি সেবা রয়েছে। এই সেবাটিকে ব্যবহার করে আমরা সাধারণ মানুষকে কোনো গুজবের সত্যতা জানতে সহায়তা করছি। যে কেউ গুজবের সত্যতা জানতে 999 ফোন করতে পারেন এবং 999 ফোন করার মাধ্যমে একটি ঘটনার সত্যতা তারা যাচাই করতে পারেন। এছাড়া গুজব ঠেকাতে ফেসবুকে সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার খুলেছে র্যাব। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। এবারের ভোট বিপ্লব হবে দুর্নীতিবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, এমন মন্তব্য করলেন সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জাল লস্কর বিজিবি ক্যাম্পের সামনে সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। কাদের বলেন, যারা সন্ত্রাস দুর্নীতিকে প্রতিষ্ঠানিকতায় রূপান্তর করতে চায় এবারের ভোটে তাদের প্রত্যাখ্যান করবে জাতি। এ সময় ঐক্যফ্রন্ট নেতাদের লাঠিসোঁটা নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মন্তব্যের তীব্র নিন্দা জানান তিনি। আওয়ামী লীগ জনগণের রায়কে ভয় পায় বলেই জনগণ ঠেকানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিএনপি নেতাকর্মীদের উপর নজিরবিহীন হামলা, মামলা ও নির্যাতন করা হয়েছে। তবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে সুনিশ্চিতভাবেই ধানের শীষের জয় হবে বলেও জানান তিনি। এছাড়া আওয়ামী লীগ কথায় কথায় মিথ্যা বলে মিথ্যার প্রোডাকশন কেন্দ্রে পরিণত হয়েছে বলেও জানান রিজভী আহমেদ। এরা জনগণকে ভয় পায় বলেই আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের মতো করে সাজিয়ে জনগণের উপর আক্রমণ করে। সুতরাং এরা ধিক্কার পাওয়ার যোগ্য। তফসিল ঘোষণার পর হতে গতকাল 27 ডিসেম্বর 2018 পর্যন্ত মোট হামলার সংখ্যা 2896, মোট আহতের সংখ্যা 13,252 জন এবং হত্যা করা হয়েছে বিএনপির নেতাকর্মীকে 9 জনকে। 71 জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে অংশ নেয়া দলগুলো। এরই মধ্যে ক্ষমতাসীন দলের নেতৃত্বে মহাজোট আর বিএনপি নেতৃত্বাধীন ঐক্যজোট শরিক দলগুলোকেও বুঝিয়ে দিয়েছে তাদের নিজ নিজ আসন। প্রকাশ করা হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতিও। মহাজোট আর 20 দলীয় জোটের আসন বন্টন ও নির্বাচনী ইস্তেহারের খবর জানাচ্ছেন মারুফ রেজা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মোট 300 আসনের চূড়ান্ত তালিকায় মূল দল আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 258টি আসনে, বাকি 42টি করছে শরিকদের অন্যান্য দলগুলো। এর মধ্যে প্রধান শরিক দল হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি নির্বাচন করছে সর্বোচ্চ 27টি আসনে। রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি 5টি, হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ 3টি, আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি 1টি, সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারির তরিকত ফেডারেশন 2টি, শরীফ নুরুল আম্বিয়ার জাসদ 1টি আর বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় যুক্তফ্রন্ট নির্বাচন করছে 3টি আসনে। এদিকে আগামীতে ক্ষমতায় গেলে দেশ ও মানুষের কল্যাণে কি কাজ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ 21টি প্রতিশ্রুতি দিয়ে তার সারসংক্ষেপেও তুলে ধরেন দলের সভাপতি। আমরা আমাদের ইস্তিহার এমনভাবে তৈরি করেছি যাতে আমরা তা বাস্তবায়ন করতে পারি। তাতে প্রতিটি গ্রামকে নগর সুবিধার আওতায় নিয়ে আসা, তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়া, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, মেগা প্রজেক্ট সমূহের দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন, গণতন্ত্র ও আইনি শাসন সুদৃঢ় করাই হলো দলটির মূল লক্ষ্য। আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরো সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। অন্যদিকে এবারের জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের 300 আসনের চূড়ান্ত তালিকায় মূল দল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে 240টি আসনে, বাকি 60টি করছে অন্যান্য শরিক দলগুলো। এর মধ্যে সর্বোচ্চ 22টি আসন পেয়েছে জামাত থেকে। এছাড়া ডক্টর কামাল হোসেনের গণফোরাম 7টি, আসম আব্দুর রবের জেএসডি 4টি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য 4টি, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ 4টি আর 20 দলের অন্যান্য দল প্রতিদ্বন্দ্বিতা করছে বাকি 19টি আসনে। এবার এক নজরে দেখা যাক বিএনপির নির্বাচনী ইস্তেহার। দলটি বলছে ক্ষমতায় গেলে গুরুত্ব পাবে প্রথম 3 বছরে মেধার ভিত্তিতে 2 লাখ নাগরিকের চাকরি, 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষিত বেকারদের ভাতা, পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের মতো বিষয়গুলো। ধর্মীয় সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে।
এদিকে সংসদ বহাল রেখেই দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে অংশ নিচ্ছে দেশের সব রাজনৈতিক দলগুলো। মারুফ রেজা, RTV, ঢাকা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চালেন নোয়াখালী 2 আসনের আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। প্রচারের শেষ দিনে সোনাইমুড়ি 3 ইউনিয়নের আয়োজনে নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি। এ সময় চলচ্চিত্র জগতে 2 তারকা ইমন ও নীরব মোর্শেদ আলমের পক্ষে ভোট চান। খান আলমিনের রিপোর্ট, জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। মিছিলের পর মিছিল এসে যোগ দেয় নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মাঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নোয়াখালী 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে জনসভার আয়োজন করে সোনাইমুড়ির 3 ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। নেতাকর্মীরা ফুলের নৌকা দিয়ে বরণ করে নেন তাদের প্রিয় নেতাকে। জনসভায় চিত্রনায়ক ইমন ও নীরবের উপস্থিতি সবাইকে চমকে দেয়। দুজনেই 30 ডিসেম্বর ভোট দিয়ে মোর্শেদ আলমকে জয়ী করার আহ্বান জানান। নৌকায় ভোট দিন, আপনাদের উন্নতি, আপনাদের এলাকার উন্নতি, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, যেখানে যেখানে যেটা প্রয়োজন সেটা মোর্শেদ ভাই করে দিবেন। 30 তারিখ সারাদিন সকাল থেকে আমরা কিসে ভোট দিব? নৌকায় ভোট দিব। আমাদের প্রিয় মোর্শেদ আলম ভাই নৌকায় দাঁড়িয়েছেন ওনার জন্য, এলাকার উন্নতির জন্য। নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলার আওয়ামী লীগ নেতারা। আপনাদের প্রয়োজনে যাকে ঘর থেকে বেরিয়ে 10 মিনিট 15 মিনিট পরে আপনারা সাক্ষাৎ পাবেন, যার সাথে কথা বলতে কোনো বিরক্তি বোধ করবেন না, করে নাই সেই মোর্শেদ আলমকে আগামী 30 তারিখে ভোট দিতে হবে। জনসভায় বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান বলেন, দলমত নির্বিশেষে ভালো মানুষ মোর্শেদ আলমকে জয়ী করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্র থাকবেন, সারাদিন আপনারা ভোট কেন্দ্র থাকবেন এবং আপনাদের যারা মোর্শেদ আলমকে জয় নিশ্চিত করে আপনারা ভোট কেন্দ্র ছাড়বেন। জনগণের উন্নতির জন্যই রাজনীতি করছেন জানিয়ে মোর্শেদ আলম বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিকল্প নেই। 10 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে যখন ক্ষমতা আসলো, সেই থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের যে উন্নয়ন শেখ হাসিনা ঘটিয়েছে, এই উন্নয়ন দেখে সারা বাংলাদেশের মানুষ, যারা আগে বিভিন্ন মতাবলম্বী ছিল, কেউ জামাত, কেউ বিএনপি, কেউ জাসদ, বিভিন্ন দলের লোক ছিল, অনেকে আওয়ামী লীগের প্রতি ঝুঁকে আসছে, আওয়ামী লীগের সমর্থন বেড়ে গেছে। জনসভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, মোর্শেদ আলম সাংসদ হলে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সোনাইমুড়ির জনগণ একজন মন্ত্রী পাবেন। এর আগে সেনবাগ উপজেলা সদরে এক মিছিলে নেতৃত্ব দেন মোর্শেদ আলম। মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। চিত্রনায়ক ইমন আর নীরবও মিছিলে অংশ নিয়ে নৌকার স্লোগানে কণ্ঠ মেলান। দীপ্ত চন্দ্র পাল, RTV। এবারে সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। সৌদি মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, যুবরাজের নেতৃত্বাধীন রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদেও পরিবর্তনের নির্দেশ বাদশার। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে ঘরের মাঠে 2-1 গোলে হার সাউথহ্যাম্পটনের। দুপুরের সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া রেসওয়ানা। কেওয়াই স্টিল, কেওয়াই লুম ভোটের মাঠের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM ব্যবহৃত হবে 6টি আসনে। নির্বাচন দুয়ারে এসে পড়ার শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে কেন্দ্রগুলো। কৌতূহলের পাশাপাশি সাধারণ মানুষের দুশ্চিন্তা রয়েছে নতুন এই পদ্ধতি নিয়ে। যদিও কমিশন বলছে EVM এ ভোট দেওয়া মোটেও কঠিন হবে না। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকলিয়া আসনে ভোট গ্রহণের লক্ষ্যে ১৮৪০ সেট ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভোট গ্রহণে কোনো ইভিএমে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আরেকটি ইভিএম চালু করা হবে। সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য আমাদেরকে 2 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। রংপুরের 6টি আসনের মধ্যে রংপুর 3-এ ইভিএম পদ্ধতিতে ভোট হতে যাচ্ছে। অনভিজ্ঞ ও নিরক্ষর বয়স্ক ভোটাররা যাতে সহজে এই পদ্ধতিতে ভোট দিতে পারে সেজন্য বেশি বেশি প্রচারের কথা বললেন নমুনা ভোট দিতে আসা কয়েকজন। সাদা বোতাম টিপ দিলে মার্কাটা আসবে, আর সবুজ বোতাম টিপ দিলে আর কি মার্কাটা বড় হয়ে আসবে। তো অশিক্ষিত যারা আছে তারা তো মনে পারবে না, তারা তো মনে কি থেকে কি টিপবে, আর অনেকেই ভোটগুলোই নষ্ট হয়ে যাবে। ব্যাপক প্রচার যদি না হয় তাহলে ইভিএম এ ভোট কোনটা আসলে মানুষ আসলে সুস্পষ্টভাবে বুঝতে পারবে না। এদিকে খুলনা 2 আসনের সবকটি কেন্দ্রেই নমুনা ভোট গ্রহণ করা হয়। কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে হবে তা সংশ্লিষ্ট এলাকার ভোটাররা স্ব কেন্দ্রে গিয়ে দেখেছেন। মানুষের ভিতর যে ভয় কাজ করতেছে সেটা আসলে যাতে দূর হয় এই জন্য আসলে প্রস্তুতিমূলক এই ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সাতক্ষীরা 2 আসনে পরীক্ষামূলকভাবে ভোট নেওয়া হয়। এখানে 137টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়। ভোটারদেরকে এই বিষয়ে সচেতন করার জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা ইতিমধ্যে ব্যাপকভাবে সকলের কাছে এটা পৌঁছে গিয়েছে। সুষ্ঠু সুন্দর পরিবেশে নিজেদের ভোটাধিকার সম্পন্ন করবেন এমন আশা ভোটারদের। অভি ইসলাম, টিভি। দর্শক, এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, আপনি আমাদেরকে জানাবেন যে সিলেটে নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো পৌঁছেছে কিনা এবং আইন শৃঙ্খলার ব্যবস্থা কেমন দেখছেন? সাদিয়া, বুথের প্রচারণা কিন্তু আজ সকাল 8টায় শেষ হয়েছে। তারপর থেকে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি যে সিলেটের নির্বাচন কমিশন থেকে সিলেটের জেলা উপজেলায় যে সকল বুথ কেন্দ্রে যে সকল সরঞ্জামাদি পাঠানোর কথা সেগুলি পাঠানো শুরু হয়েছে এবং সেগুলো নির্বাচনের আগেই বুথ কেন্দ্রে পৌঁছে দেবে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া সিলেটের আজ সকাল থেকেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখেছি। বিশেষ করে সেনাবাহিনী, সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডের সেনাবাহিনীকে আমরা টহল দিতে দেখেছি। তাছাড়া সিলেট জেলার প্রত্যেকটি উপজেলায় কিন্তু সেনাবাহিনী টহল দিচ্ছে। তাছাড়া র্যাবও কিন্তু তৎপর রয়েছে। র্যাব কিন্তু রাত দিন সবসময় কিন্তু সিলেটের জেলা উপজেলাতে টহল দিচ্ছে এবং র্যাবের সাথে আমরা কথা বলেছিলাম যে র্যাব আমাদেরকে জানিয়েছে যে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য র্যাব সবসময় মাঠে প্রস্তুত রয়েছে। তাছাড়া আপনি জানেন যে গতকাল কিন্তু ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক সিলেট ভ্রমণ করেছেন এবং 2 প্রার্থীর সাথে তিনি বৈঠক করেছেন। তারপর ব্রিটিশ হাই কমিশনার জানিয়েছেন যে শান্তিপূর্ণ ইলেকশন কিন্তু ওনারা বাংলাদেশে দেখতে চান। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। সাদিয়া। সুজাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে রাজধানী পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। এই সময় তিনি বলেন, নির্বাচনী প্রচারে বাধা, নেতাকর্মীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন অভিযোগ দিয়েও কোনো সাড়া মেলেনি। হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শেষ হয়েছে প্রচারণা, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশা সিএসএর। ভোট কেন্দ্রের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের, অপপ্রচার ও গুজব ঠেকাতে বিশেষ প্রস্তুতি পুলিশের। সাম্প্রদায়িক অপশক্তি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে বললেন কাদের, জনগণকে ঠেকানোর অপচেষ্টা করছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভির। এবং নানা হিসাব নিকাশের সমীকরণে জোট মহাজোটের ভোট যুদ্ধ, আওয়ামী লীগ 258 আর বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করছে 240টি আসনে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।